ওয়েলকাম স্টুডেন্টস, ভেরি শর্ট প্রসেস, একদম সহজ করে ভাবো। আজ ক্লাস হচ্ছে WBJE কোশ্চেন্স 2024 চ্যাপ্টার সলিড স্টেট। খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার সলিড স্টেট। এই সলিড স্টেট জায়গা থেকে যে জায়গাগুলো থেকে WBJE 2024 কোশ্চেন গুলো আসবে, সেই জায়গার উপর কয়েকটা কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করছি। দেখো, তোমরা মোটামুটি ক্রিস্টাল সম্পর্কে ধারণা আছে যে সরল একক কোষ SC, বডি সেন্টার কিউবিক দেহকেন্দ্রিক একক কোষ, পৃষ্ঠকেন্দ্রিক একক কোষ FCC, এদের ক্ষেত্রে আর আর এ রিলেশনটা তোমরা জানো। এসসির ক্ষেত্রে আর আর এ রিলেশনটা কি 2r = a, বিসিসির ক্ষেত্রে রিলেশনটা কি 4r = √3a, এফসিসির ক্ষেত্রে রিলেশনটা কি 4r = √2a। এখান থেকে থিওরিটিক্যাল এবং নিউমেরিক্যাল প্রবলেমস কিন্তু প্রচুর আসে। একটা নিউমেরিক্যাল প্রবলেমস দেখো, ফার্স্ট কোশ্চেনটাই আছে। দেহকেন্দ্রিক ঘনকাকার কেলাস, পরমাণুর ব্যাসার্ধ বলে দিয়েছে, একক কোষের বাহুর দৈর্ঘ্য বার করতে হবে। বিসিসি ক্রিস্টাল, যার বলে দিয়েছে রেডিয়াস অফ অ্যান অ্যাটম 75 pm, এডজ লেন্থটা হচ্ছে ক্যালকুলেট করতে হবে। তার মানে বলে দিয়েছে আর এর ভ্যালু বলে দিয়েছে 75 pm। 75 pm কি বের করতে হবে? এর ভ্যালুটা তোমাকে বের করতে হবে। তার মানে আর আর এর রিলেশন জানতে হবে। যেহেতু তোমাকে দেহকেন্দ্রিক বলে দিয়েছে, মানে বিসিসি ক্রিস্টাল, বিসিসির ক্ষেত্রে ফর্মুলাটা কি 4r = √3a, 4r = √3a, a = 4r by √3। তাহলে 4 r এর ভ্যালুটা এখানে পুট করো, 75 by √3, 75 into 4 300 by √3। তাহলে a = কি বের হলো 300 by √3। আমি যদি এটাকে স্কয়ার করি তাহলে কি হবে? a square = 300 into 300, √3 square means 3। তাহলে আমি যদি ক্যালকুলেশন করি 3 into 100 মানে 30000, a স্কয়ার এর ভ্যালু এলো এটা। তার মানে a = কি আসবে? রুট করলে কি হবে? দেখো, মোট টোটাল শূন্য কটা? 4টে শূন্য। রুটের বাইরে বের করলে দুটো শূন্য আসবে, মানে 100 ইনটু √3। তার মানে দেখো, এটা ক্যালকুলেশন 100 ইনটু √3। এবার এই প্রসঙ্গে একটা ভালো কথা বলে দিই, √3 আর √2 ভ্যালু কিন্তু তোমাকে মনে রাখতে হবে। মানে পরীক্ষায় তো ক্যালকুলেটর নিশ্চয়ই দেবে না। √2 এর ভ্যালুটা মনে রাখবে 1.41, আর √3 এর ভ্যালুটা মনে রাখবে 1.72। তাহলে যদি আমি এখানে √3 এর ভ্যালুটা বসাই 1.72 ইনটু 100 মানে 172। তা 172 এখানে কোনটার কাছাকাছি হচ্ছে বলো তো? 172 একমাত্র দেখো 173.2 এটারই কাছাকাছি হচ্ছে। তার মানে অ্যানসারটা তোমাকে এইটা লিখতে হবে। বোঝা গেল? WBJE কোশ্চেনে কিন্তু যে অ্যানসারটা বেরোবে তুমি ক্যালকুলেশন করে, সেইটা কিন্তু যে অ্যানসারের একদম কাছাকাছি থাকবে সেটাই কিন্তু অ্যানসার লিখতে হবে। ওকে, সবথেকে কাছাকাছি যেটা থাকবে অ্যানসার ডি। নেক্সট কোশ্চেন দেখো, গোল্ডের পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার কেলাসে দুটি গোল্ড পরমাণুর মধ্যে নিকটতম দূরত্ব, স্মলেস্ট ডিস্টেন্স বিটুইন টু গোল্ড অ্যাটম ইন FCC ক্রিস্টাল অফ গোল্ড। দেখো, গোল্ড কি বলে দিয়েছে? পৃষ্ঠকেন্দ্রিক FCC। FCC ক্রিস্টাল মিন্স, FCC এর ক্ষেত্রে ফর্মুলা হচ্ছে 4r = √2a। এবার একটা জিনিস ভালো করে খেয়াল করো, এখানে বলছে গোল্ডের পরমাণু দুটোর মধ্যে নিকটতম দূরত্ব। ভাবো, এই একটা গোল্ড অ্যাটম, এই একটা গোল্ড অ্যাটম টাচ করে আছে। তাহলে এই অ্যাটম আর এই অ্যাটমের মধ্যে ডিসটেন্সটা কত? এই ডিসটেন্সটা r, এই ডিসটেন্সটা r। তার মানে এই দুজনের মধ্যে ডিসটেন্সটা কত? 2r। তার মানে দুটো গোল্ড অ্যাটম জাস্ট কাছাকাছি থাকলে, টাচ করে থাকলে তাদের মধ্যে ডিসটেন্সটা মানে 2r। তার মানে 2rটা তোমাকে এখানে ক্যালকুলেট করতে হবে। তাহলে 4r = যদি √2a হয়, তাহলে 2r = কি হবে? √2a by 2। তাহলে ক্যালকুলেশন করলে এই √2 আর 2 ক্যালকুলেশন করলে a by √2। তার মানে এটা অ্যানসার a by √2। দেখো a by √2 কোথায় আছে? দেখো a by √2, বি এর অ্যানসারটা রাইট। ওকে, নেক্সট কোশ্চেন 3 বলছে পৃষ্ঠকেন্দ্রিক একক কোষে মোট চতুস্তলকীয় ফাঁকের সংখ্যা কত? নাম্বার অফ টেট্রাহেড্রাল ভয়েডস ইন FCC ইউনিট সেল। দেখো, তোমরা এটা জানো FCC পৃষ্ঠকেন্দ্রিক মানে একটা পৃষ্ঠকেন্দ্রিক একক কোষে মোট কণার সংখ্যা কত। FCC ক্রিস্টালে অ্যাটমস নাম্বার পার ইউনিট সেল 4। এটা কিন্তু প্রত্যেকে ভালো করে মনে রাখবে যে সরল একক কোষ যদি হয় সিম্পল ইউনিট সেল, তার ক্ষেত্রে পার ইউনিট সেলে অ্যাটম নাম্বার 1। বিসিসির ক্ষেত্রে পার ইউনিট সেলে পার্টিকেল নাম্বার বলো, অ্যাটম নাম্বার বলো 2। এফসিসি ইউনিট সেলে পার্টিকেল নাম্বার আর অ্যাটম নাম্বার 4। তাহলে 4 নাম্বার অফ পার্টিকেল এফসিসির ক্ষেত্রে, পার্টিকেল 4 নাম্বার। দেখো, আমরা একটা কিন্তু এখানে একটা প্রিন্সিপাল জানি। কি প্রিন্সিপাল? না, আমি যদি টোটাল n নাম্বার পার্টিকেল রাখি, তাহলে চতুস্তলকীয় ফাঁক অর্থাৎ চতুস্তলকীয় ফাঁক মিন্স টেট্রাহেড্রাল ভয়েড 2n খানা তৈরি হবে।
আর অষ্টতলকীয় ফাঁক মানে অক্টাহেড্রাল ভয়েড এন খানা তৈরি হবে। আবার বলছি, পার্টিকেল রাখলে তবে তো ফাঁকা স্থান তৈরি হবে, ভয়েড তৈরি হবে। পার্টিকেল যদি তুমি এন খানা রাখো তবে চতুস্তলকীয় ফাঁক তৈরি হবে 2n মানে টেট্রাহেড্রাল ভয়েড, আর অষ্টতলকীয় ফাঁক কত তৈরি হবে n। তাহলে আমার এখানে এফসিসির ক্ষেত্রে প্রতিটা ইউনিট সেলে কটা করে পার্টিকেল আছে? 4টে। তাহলে 4টে পার্টিকেল থাকা মানে চতুস্তলকীয় ভাগ কত হবে? n পার্টিকেল রাখলে চতুস্তলকীয় ভাগ বলছে 2n, তাহলে 4টে পার্টিকেল রাখলে চতুস্তলকীয় ভাগ কত হবে? 4 এর ডাবল মানে 8। তাহলে 8 নাম্বার অফ টেট্রাহেড্রাল ভয়েড অর্থাৎ চতুস্তলকীয় ভাগ হবে। ওই জন্য বলছে নাম্বার অফ টেট্রাহেড্রাল ভয়েডস ইন এফসিসি ইউনিট সেল, পার ইউনিট সেল। একটা ইউনিট সেলে পার্টিকেল 4, টেট্রাহেড্রাল ভয়েড হচ্ছে তার 2 টাইমস মানে হচ্ছে 8 নাম্বার অফ টেট্রাহেড্রাল ভয়েডস। ওকে, নেক্সট কোয়েশ্চেন। একটা যৌগ বলেছে, সেই যৌগ কি নিয়ে গঠিত? এক্স আর ওয়াই কম্পাউন্ড, এক্স আর ওয়াই 2 এলিমেন্ট ফর্মস করছে, মানে এক্স আর ওয়াই 2 এলিমেন্ট ফর্ম এ কম্পাউন্ড। এই ক্রিস্টালের মধ্যে কি বলছে? এক্স অকুপাই হচ্ছে কোথায়? না এভরি কর্নার, আর ওয়াই অকুপাই হচ্ছে কোথায়? না ইন সেন্টার। বুঝতে পারছো? এক্স ওয়াই মৌল দ্বারা যে যৌগটা গঠন হচ্ছে সেই যৌগের মধ্যে ঘনকের কৌণিক বিন্দুগুলোতে দেখো এক্স থাকছে কর্নার গুলোতে, আর ওয়াই গুলো কোথায় থাকছে? কেন্দ্রস্থলে, মানে কোথায় থাকছে? সেন্টারে থাকছে। এক্স থাকছে কর্নারে আর ওয়াই থাকছে সেন্টারে। তাহলে এখানে আমি ফর্মুলা কম্পাউন্ডের কি বলতে পারি? তোমরা নিশ্চয়ই সবাই জানো, এভরি কর্নারে, এই তো ইউনিট সেল, ইউনিট সেলের এভরি কর্নারে পার্টিকেল কটা থাকে? 1/8, 1/8 অংশ করে থাকে। প্রত্যেকটা বাহুর মধ্যবিন্দুতে কত অংশ করে থাকে? 1/4 অংশ করে। আর সেন্টারে কত অংশ করে থাকে? 1 অংশ, পুরো 1 অংশ থাকে। আর প্রত্যেকটা তলের মাঝখানে কত অংশ করে থাকে? হাফ অংশ করে থাকে। তাহলে তোমাকে এখানে ভাবতে হবে কি কি বলেছে বলো। এক্স কোথায় থাকছে বলেছে? কর্নারে। তাহলে এক্স কর্নারে থাকছে মানে কত অংশ থাকছে? 1/8 অংশ। কর্নার মোট কটা? 1 2 3 4 5 6 7 8, 8 নাম্বার অফ কর্নার। তাহলে 8 × 1/8, কারণ 1/8 অংশ করে কণা থাকছে, 8টা কর্নার, তাহলে 8 × 1/8 করলে টোটাল কণা কটা? একটা। তার মানে এক্স পার্টিকেল আছে একটা। এবার ওয়াই কোথায় থাকছে? ওয়াই থাকছে দেখো বলছে একদম সেন্টারে। সেন্টারে মানে কত অংশ থাকে? 1 অংশ থাকে। তার মানে ওয়াইটা টোটাল আছে 1 অংশ, একটাই সেন্টার। আর তো সেন্টার থাকে না, একটাই সেন্টার। তাহলে x1 আর y1, তাহলে x:y যদি করা হয় তাহলে 1:1। তার মানে ফর্মুলা কি হবে? xy জাস্ট। ওই জন্য কম্পাউন্ডের ফর্মুলা হবে xy, এটা অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন বলছে একটা মৌল দেহকেন্দ্রিক ঘনকাকার কেলাস গঠন করছে। উক্ত কেলাসের একক কোষের কিনারা দৈর্ঘ্য 200 pm, ঘনত্ব 5 গ্রাম পার সেমি কিউব। এটা একটু খেয়াল করবে, 5 গ্রাম পার সেমি কিউব। ওই মৌলে পরমাণু সংখ্যা বের করতে বলেছে কতটায়? না 100 গ্রামের মধ্যে। ঠিক আছে, ঠিক আছে। একটা বিসিসি ক্রিস্টাল, সেই বিসিসি ক্রিস্টালের মধ্যে এজ লেন্থ বলে দিয়েছে 200 pm, তোমার ডেনসিটি বলে দিয়েছে 5 গ্রাম পার সেমি কিউব। ক্যালকুলেট দ্য নাম্বার অফ অ্যাটম ইন 100 গ্রাম এলিমেন্ট। এটা ক্যালকুলেশন করতে হবে। ফর্মুলা তোমরা জানো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা, এবছরে আসার খুব সম্ভাবনা আছে। রো সমান জেডএম বা এনএ কিউ, এটা ফর্মুলা। দেখো রো মানে হচ্ছে ডেনসিটি, ডেনসিটি ঘনত্ব কত বলে দিয়েছে? 5 বসিয়ে দিলে। জেড দেখো বিসিসি বলে দিয়েছে, আমি এক্ষুনি বললাম বিসিসি মানে একটা একক কোষে কণা সংখ্যা কটা? 2টো, 2 নাম্বার অফ পার্টিকেল পার ইউনিট সেল 2, তাহলে জেড এর মান 2 বসাচ্ছ। এমটা বের করতে হবে, এন অ্যাভোগাড্রো নাম্বার। অ্যাভোগাড্রো নাম্বার 6 এর পরে পয়েন্টার বসাবো না, শুধু আমি বসাচ্ছি 6 × 10⁻23। এ কিউ, এ কত বলে দিয়েছে? 200 pm। 200টাকে আমি সেমিতে কনভার্ট করতে হবে, কারণ যেহেতু এটা 5 গ্রাম পার সেমি কিউব সিজিএস ইউনিট, তাহলে এটাকে আমি সিজিএস ইউনিটে নিয়ে যাওয়া মানে 10⁻10 দিয়ে মাল্টিপ্লাই করলাম, তবে এটা সেমিতে চলে গেল। এইটা এখান থেকে যদি এন ক্যালকুলেশন করো তাহলে 5 × 6 × 10⁻23 ইন্টু দেখো 2 এর কিউ 8, দুটো শূন্যর কিউ মানে 10⁻6, 10⁻30 বাই 2, 3 × 2 = 6, 3 × 5 = 15, 15 × 8 ইন্টু 10⁻23, 10⁻6, 10⁻29, 10⁻29 আর 10⁻30 মানে 10⁻−1। তাহলে এটা কত হচ্ছে? 45 0 থেকে 4, এটা কেন 9 10 11 12, 120 × 10⁻−1। তার মানে 10⁻−1 মানে নিচে 10, 10 কেটে গেলে কত হবে? 12, 12। দেখো এম এর মান আসছে 12, 12। তাহলে এম অ্যাটমিক ওয়েট মানে পারমাণবিক গুরুত্ব। যার পারমাণবিক গুরুত্ব যত হবে তার মধ্যে পরমাণু সংখ্যা কত থাকবে? অ্যাভোগাড্রো নাম্বার। এটা সবসময় যে যার পারমাণবিক গুরুত্ব যেটা হবে তার মধ্যে অ্যাভোগাড্রো নাম্বার পরমাণু থাকবে।
তার মানে 12 গ্রামের মধ্যে কতগুলো পরমাণু আছে? অ্যাভোগাড্রো নাম্বার মানে 6 × 10⁻23। তাহলে একে কত আছে? এটা বাই 12। আর কত গ্রামের মধ্যে বলেছে? 100 গ্রামের মধ্যে ইনটু 100। তাহলে এটা ক্যালকুলেশন করো কত হবে। দেখো ভালো করে, 6 দুগুণে 12, তার মানে 6 দুগুণে 12 করলে কত হচ্ছে? 0.5, নিচে 2 আসছে মানে 1/2 মানে 0.5, আর এটা ক্যালকুলেশন করলে 10⁻25। দেখো 0.5 মানে আবার 5/10 ইনটু 10⁻25। তাহলে এখানে 10 আর একটা 10 কেটে গেলে কত হবে? 5 × 10⁻24। দেখো ক্যালকুলেশন আসছে 5 × 10⁻24 এর অ্যান্সার। ওকে, নেক্সট ডিফেক্ট থেকে একটা কোয়েশ্চেন থাকে, ভালো মতো কোয়েশ্চেন, যেখানে অনেকগুলো ডিফেক্ট আছে। শর্টকি ডিফেক্টটা খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন এখান থেকে আসে। শর্টকি ডিফেক্ট মিন্স, শর্টকি ডিফেক্টে কি হয় বলতো? যেটা আয়নিক ক্রিস্টালের মধ্যে ক্যাটায়ন থাকে, অ্যানায়ন থাকে, ক্যাটায়ন থাকে, অ্যানায়ন থাকে, এরকম থাকে। তো কি হয়? সেম নাম্বার অফ ক্যাটায়ন অ্যান্ড অ্যানায়ন ইজ রিমুভড। ঠিক আছে, ক্যাটায়নও একটা চলে যায়, অ্যানায়নও একটা চলে যায়, সেম নাম্বার। তার মানে ক্রিস্টালে যে ডিফেক্টটা তৈরি হয়, সেই ক্রিস্টাল পয়েন্টে দেখা যায় যে একটা মেটাল আয়ন চলে গেছে, রিমুভড হয়েছে, আর একটা অ্যানায়ন রিমুভড হয়েছে। ঠিক আছে, এইটাকে বলা হয় শর্টকি ডিফেক্ট। তার মানে ক্যাটায়ন অ্যানায়ন সেম নাম্বার রিমুভড হয়েছে। তার মানে আমরা কি বলতে পারি? ক্যাটায়ন ভ্যাকেন্সি, অ্যানায়ন ভ্যাকেন্সি, না ক্যাটায়ন অ্যানায়ন ভ্যাকেন্সি, না এক্সেস ক্যাটায়ন? বলতে পারি ক্যাটায়ন অ্যানায়ন ভ্যাকেন্সি, মানে দুটোই আমার কিন্তু বেরিয়ে যাচ্ছে। তার মানে এটা অ্যান্সার হবে। ওকে, এই ধরনের কোয়েশ্চেন কিন্তু ভালো ভালো করে প্র্যাকটিস করতে হবে। খুব ইম্পর্টেন্ট টপিক এবং খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার সলিড স্টেট WBJEE 2024 এর জন্য। ওকে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। প্রত্যেক দিন এই কটা দিন যে টাইম আছে, এই টাইমের মধ্যে কিন্তু খুব একদম পিকুলিয়ার এবং স্পেসিফিক কিছু কিছু চ্যাপ্টারে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নিয়ে আলোচনা করা হবে এবং ভিডিওগুলো আপলোড করা হবে। তোমরা কিন্তু চ্যানেলে সবসময় চোখ রাখো। ওকে।